ইমানদার ব্যক্তিকে আল্লাহ বলছে তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, দেওয়ার পরে বলছে শোনো তুমি এই 5টা কাজ জীবনে করবে। কটা? জোরে বলেন কটা কাজ? জোরে বলেন। 5টা। কি কি? আমার দিকে খেয়াল করেন। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। জোরে বলুন। কাজ কটা? 5টা। এই 5টি কাজ যদি অর্জন করতে পারি জান্নাত আমরা অর্জন করে নেব। জোরসে বলো। আবার বলছি কি কি কাজ? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। প্রথম কাজ কি? আস-সাবিরিন, সবর, ধৈর্য। যে পুরুষের মধ্যে ধৈর্য নাই সেটা পুরুষ না। যে নেতার মধ্যে ধৈর্য নাই তার নেতৃত্ব কোনোদিন মানবে না কেউ। কি বলছেন আপনারা? ধৈর্যটা ইমানের একটা সবচাইতে বড় কোয়ালিটি হচ্ছে ধৈর্য, সবর। আর এই সবরকারী ব্যক্তির সাথে আমার আল্লাহ থাকেন। জোরে বলুন। কি করে বুঝলেন? তাহলে কোরআন পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক খুশির সংবাদ দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা যারা ঈমান এনেছো, বিপদ মুসিবত তো আসবে। যখন বিপদ মুসিবত হবে ধৈর্য হারা হবে না, সুইসাইড করবে না, তখন ধৈর্য ধারণ করবে, অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সহযোগিতা চাইবে, ধৈর্য ধারণ করবে, নামাজের মাধ্যমে সহযোগিতা চাইবে। কারণ আমি আল্লাহ অবশ্যই সবরকারী ব্যক্তির সাথে আছি। তুমি যখন বিপদে পড়বে বন্ধু কাছে আসবে না, তোমার যখন অভাব হবে শ্বশুর বাড়ির লোক কেউ খবর নেবে না, তুমি যখন অসুস্থ হয়ে 10 বছর বিছানায় পড়বে বন্ধু সার্কেল থেকে কেউ আর ফোন করবে? তোমার ব্যবসা যখন চলবে না, ভালোবাসার চা খাওয়ার মানুষ কিন্তু কাউকে পাবে না, তুমি লোককে যখন দিতে পারবে না সমাজ তখন তোমাকে কেউ খবর নেবে না, তুমি বিছানায় পড়ে গেলে একবার মিষ্টি নিয়ে আপেল নিয়ে এসে কিনে ফিরে দেখে চলে যাবে, আর কখনো দ্বিতীয়বার আসবে না। সবাই চলে গেলেও তুমি যদি ওই বিপদ মুসিবতে বিছানায় পড়ে যদি সবর করতে পারো, আমি আল্লাহ ওই সবরকারী ব্যক্তির সঙ্গে থাকি, এটা আমার ওয়াদা। সবচাইতে বেশি সবর করেছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি সবর কে করেছিলেন বাবা? নবীরা। বলে হুজুর দলিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নিজের শতাতো ভাইকে নবী ইউসুফকে বাপের কাছে যখন মিথ্যা কথা বলে ভুলিয়ে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল কারা? বিরোধী দলেরা, তাই তো না? ভাইয়েরা। আজকের মুসলমানদের ক্ষতি সবচাইতে করছে বেশি কারা? আমাদের মুসলমান ভাইয়েরা। কুয়ায় যখন ফেলে দিল আল্লাহ ইউসুফকে কুয়ার মধ্যে হেফাজত করলেন, আর ইউসুফের ভাইরা এসে আব্বার কাছে সন্ধ্যাবেলা কেঁদে কেঁদে বলছে, আব্বা কিছু মনে করবেন না, আমাদের ভাইকে বাঘে খেয়ে নিয়েছে, এই দেখো সেই জামা, আমার ভাইয়ের জামা। তা বলছে বাঘে যখন খেয়েছে তখন তোমরা কেউ তোমার ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করলে না? বললে আব্বা অনেক চেষ্টা করেছি,
চেষ্টা করে বাঁচাতে পারিনি, খুব টানাটানি করে জামাটা আমরা হাত থেকে খুলে নিতে পেরেছি, আমার ভাইকে নিয়ে চলে গেছে। ভাই, যদি কাউকে বাগে নিয়ে টেনে নিয়ে যায়, বাঘ এসে জামার বোতামগুলো খুলে তবে নিয়ে যাবে, তাই তো নাকি? পেয়ে হারুম করে নিয়ে চলে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আচ্ছা সত্যি কি বাঘে খেয়েছে? বলছে, হ্যাঁ আব্বা, আমরা মিথ্যা কথা বলছি? আমরা এতগুলো লোক, বিশ্বাস হচ্ছে না? এই দেখো বাঘের রক্ত, উনি শুঁকে দেখছেন রক্তটা পাঁঠার রক্ত, ছাগলের রক্ত, বাঘের রক্ত বা ইউসুফের রক্ত না। ইউসুফ আলাইহিস সালামের রক্ত যদি হতো বাপ বুঝতে পারতেন। আর যদি সত্যি বাঘে ধরে নিত, তাহলে জামার কোনো অংশে ছেঁড়া ফাড়া থাকতো, পরিষ্কার জামা খুলে নিয়ে ছাগল জবাই করে রক্ত মিশিয়ে বাপের কাছে এসে বলছে বাঘে খেয়েছে। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমাকে এখন সবর করা ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন, নেই। তিনি কি সবর করেছিলেন? সেই সবরের সবকটা, সবরের সবক আল্লাহ বিশ্বের ইমানদারকে শোনাচ্ছে, শোনো, যদি তুমি কখনো তোমার আত্মীয়কে হারাও, নিজের প্রিয়তমা প্রিয়কে হারিয়ে ফেলো, তুমি ওই ইয়াকুব আলাইহিস সালামের মতো সবর করবে। সেদিন ইয়াকুব আলাইহিস সালাম কি পড়েছে, একটু আস্তে কথা বলো ভাই। সেদিন ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন? কোরআন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কি করবে বুড়ো মানুষ, আর কি বলতে পারবো? উনি যদি প্রতিশোধ নিতে চায় তো ছেলেদের দল তো ভারী, আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভয়ঙ্কর। তবে আল্লাহ বলছে তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি। সুবহানাল্লাহ বলে। তুমি যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ আসমান থেকে তোমরা ষড়যন্ত্র করবে, আমি কৌশল করব। বলুন না সুবহানাল্লাহ। তিনি বললেন ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব, সাবরে জামিল। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে বিষয় বলো এই বিষয়ে আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। উত্তম সবর করা ছাড়া এখন আমার হাতে কোনো ক্ষমতা, জোরে বলেন, এর নাম হচ্ছে কি? সবর। আমার নবীকে তায়েফের ময়দানে যখন নবী কলেমার প্রচার করতে গেল, এত অত্যাচার বিশ্বে নবীকে করা হলো, নবীর শরীর থেকে রক্তগুলো জমিনে যখন ঝরে ঝরে পড়ছিল, আল্লাহর ফেরেশতারা চলে আসলো। জিব্রাইল চলে এসে বলছে, হাবিব, একবার আপনি আল্লাহর কাছে হাত দুখানা তুলে এই আপনার শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে একবার হাত তুলুন। বড় বড় পাহাড়গুলো এনে আমরা তাদের মাথার উপরে ফেলে তায়েফকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার নবীজি বদদুয়া করলেন না। নবীজি যখন বেহুশ হলো, হুঁশ থেকে উঠে প্রথমে হাত তুলে বলল, রব্বানা, তায়েফের যে সমস্ত ব্যক্তিরা আমার গায়ে হাত দিয়েছে, ওরা আমি যে নবী এটা তারা চেনে না। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দিও না, তাদেরকে তুমি হেদায়েত করো। ওরা যদি হেদায়েত কমপক্ষে না হয়, তাদের সমূলে ধ্বংস করো না। ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী কার কানের কাছে কলেমারও বাণীটা পৌঁছে দেব। এর নাম হলো সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আসরের মধ্যে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ছোট্ট সূরা, আল্লাহ সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আল্লাহ বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, স্বামী স্ত্রী, ব্যবসায়ী, সবাই ধ্বংসের মধ্যে। মানুষ তো ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত।
চার শ্রেণীর ব্যক্তি ছাড়া, জোরে বলুন সুবহানাল্লাহ, চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহকে বললাম, আল্লাহ ওই চার শ্রেণীর ব্যক্তি কারা, তাদের মধ্যে কি আমরা পড়বো না? কোরআন বলছে হ্যাঁ তুমি পড়তে পারো। তো চার শ্রেণীর ব্যক্তি কারা? ইল্লাল্লাযীনা আমানু, তার মধ্যে প্রথম যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করেছে যারা, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে ছিল, হকের দাওয়াত দিয়েছে, হকপন্থী যারা হকের উপরে থেকে জীবন দিয়েছে, মাল দিয়েছে, মার খেয়েছে, কিন্তু ইসলামকে হক মনে করে কখনো ছেড়ে দেয়নি যারা, আর বিপদ মুসিবতে ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করেছে, ধৈর্য ধরেছে যারা, ঈমান এনে ভালো কাজ করে হকের দাওয়াত দিয়ে ধৈর্য ধরেছে যারা, এই চার শ্রেণীর ব্যক্তি সফল, বাদবাকি সব ধ্বংস। এই চারটি আমাদের মধ্যে গুণ যেন থাকে, ঈমান, আমাল, হকের দাওয়াত, সবর। সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ। বলেন পাড়ার কে কি বলল, যদি এই বক্তব্যটা দিই তাহলে যদি দাওয়াত না হয়, এটা হকপন্থী আলেমের মুখে কখনো এমন কথা মানায় না। যিনি প্রকৃত হক, সেই ইমাম কখনো মুক্তাদিদের মুখের দিকে তাকিয়ে কথা বলে না। এই কথাটা বললে যদি চাকরি না থাকে, এটা কখনো ইমাম বলে না। আমি কদিন আগে একটা মসজিদে জলসা করেছি হুগলি জেলায়, পাশে দেখি একটা কবর, সেখানে পরিষ্কার শিরিক হচ্ছে, সেজদা হচ্ছে, ধূপ দেওয়া হচ্ছে, মহিলারা কবরের উপর শুয়ে আছে। আমি ইমাম সাহেবকে বললাম, ভাই হাক্কানি পীরদের আল্লাহ ভালোবাসেন, হাক্কানি ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে কবরের উপর মহিলারা শুয়ে আছে, কবরের উপরে সেজদা করছে, আপনি একটা ইমাম, শরিয়াতের আসল হাদিস আর কোরআনটা আপনি বললেন না, বলেন না। উনি বলছে, ভাই আমি 16 বছর ইমামতি করছি, এসব বিষয় কিছু বলি না। কত বছর? 16। আমি বললাম, ভাই আপনি তাহলে তো হালুয়া রুটি মার্কা ইমাম। যে ইমাম ইমামতির ভয়ে সত্য কথা না বলতে পারে, এই ইমামের ইমামতির চেয়ারটা ছেড়ে দিয়ে টোটো চালানো উচিত। কি বলছেন আপনারা? যে বক্তা তার শ্রোতার মনোজয় করার জন্য দাওয়াত এলাকায় কমে যাবে, ভক্ত চটে যাবে, এই রকম হক কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসে নামিয়ে নেয়, ওকে বক্তা না হয়ে ও যদি রাস্তার পাশে সবজি বিক্রি করে তবু অনেক মান থাকবে। আপনারা কি বলছেন? সত্যের পথে থাকবেন। সমাজ ব্যবস্থায় একদিকে আপনার উপরে আপনি যখন ঈমানদার হবেন, তখন আপনার মুখ থেকে হক ছাড়া কখনো না হক বার হবে না। আর হক কথা বললে সমাজ কিন্তু দুশ্মন হবে। যারা সবার সঙ্গে মিলেমিশে চলে তাদের কোনো শত্রু থাকে না। পৃথিবীর জমিনে শুরু থেকে আজ পর্যন্ত সবচাইতে শত্রু বেশি নবীদের, সবচাইতে শত্রু বেশি মুসলমানদের, সবচাইতে শত্রু বেশি নবীর, সবচাইতে শত্রু বেশি কোরআনের। কেন? যেটা হক সেটার দুশ্মন হয়, না হক বাতিলের কখনো দুশ্মন হয় না। মিলে ঝিলে চলবো, এদিকে এদিকে, হ্যাঁ এটা ঠিক ওটা ঠিক, মদখোর ঠিক, ওই সুদখোর ঠিক, জুয়াখোর ঠিক, সবাই ঠিক। তখন আপনি বলবেন তাহলে আমাদের দলের লোক, তুমিও ঠিক। কি বুঝলেন বলেন? আর যখন সত্যের পথে থাকবে তখন বিপদ নেমে আসবে। এই সত্যের পথে চলে জান এবং মাল দিয়ে লড়াই করেছে যারা, আল্লাহর নবীর সাহাবা ছিলেন তারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে তো অফার করা হয়েছিল, কাফেরের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল, মোহাম্মদ কোরআন পড়ছো ঘরের মধ্যে পড়ো, নামাজ পড়ছো তুমি পড়ো না, কে তোমার নিষেধ করেছে? তুমি কাবা শরীফে এসে আল্লাহ 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 করছো সারাদিন, করো না, কিন্তু তুমি আমাদের দেবদেবীদের খারাপ বলো না, এগুলোকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করো না। তুমি কিছুদিন নামাজ পড়ো, আমরাও কিছুদিন গিয়ে তোমার নামাজ পড়বো, আবার মাঝে মাঝে আমাদের পূজাও এসে একটু করো। এই লাত মানত উজ্জা হাবল বড় বড় মূর্তি, ভগবান খোদা দেখতে পাচ্ছ, এগুলোর মাথা কিছু করো না। তাহলে ধর্মটা 50-50 হয়ে যাক, আমরাও মাঝে মাঝে শুক্রবার গিয়ে বেশি নামাজ পড়ে আসবো।
এই প্রস্তাব নবীকে দেয়া হয়েছিল। তুমি নিজে হক মানছো মানো, কাউকে বলো না। আল্লাহ নবী মেনে নিয়েছিলেন না হকটা বলে গোটা সমাজ তার শত্রু হয়ে গেছিল? কোনটা? জোরে বলেন। আজ মুসলমানদের শত্রু কেন? বিশ্বের দিকে তাকিয়ে দেখো ভাই, সবচাইতে বেশি দুশ্মন হচ্ছে হাক্কানি ওলামাদের, সবচাইতে দুশ্মন মসজিদ এবং মাদ্রাসার, সবচাইতে দুশ্মন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরা। আপনাদের এখান থেকে ট্রেনে উঠবেন, স্টেশন কাছাকাছি কোথায়? মেদিনীপুর। হাওড়া যাবেন, বর্ধমান যাবেন, বিদেশে যাবেন, দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা পরলে অমুসলিম কিংবা নাস্তিকবাদদের যতটা কষ্ট হয় অতটা কষ্ট আর অন্য কোনো বিষয় থেকে তাদের হয় না। ছেলে মাদ্রাসায় দিলে তখন কিছু মানুষের গা জ্বলে, যা তো ছেলেটা নষ্ট হয়ে গেছে, আর মানুষ হবে না। কি সুন্দর ইংলিশ মিডিয়ামে দিবি, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, আল্লাহ জানবে না, রসুল জানবে না। ইংলিশ মিডিয়াম খারাপ না, কিন্তু ওই ইংলিশ মিডিয়াম শিখে এসে যদি নামাজ না শিখতে পারে, কোরআন না পড়তে পারে, আব্বাকে যদি সালাম দিয়ে ঘরে না প্রবেশ করতে পারে, ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসে বলছে ড্যাডি, ও ড্যাডি, বাপকে বলছে ড্যাডি, আর বাপের বুক তখন ফুলে 56 ইঞ্চ হয়ে গেছে, মাকে বলছে মাম্মি, ও মাম্মি। আম্মা ছেড়ে মা ছেড়ে মাম্মি বলে যারা, ইংলিশ মিডিয়াম থেকে মাসে 3000 টাকা খরচ করে এসে ড্যাডি বলে যারা, তাদেরকে গোরস্থানে কবর দিলে কি ফেরেশতারা নেবে? ভেবে দেখবেন ভাই। আজ মুসলমানদের শত্রু পৃথিবীর কেউ হতো না যদি মুসলমানরা সবাই মদ খেত, যদি মুসলমানরা সবাই গান করত, সবাই মুসলমানদের মেয়েরা সবাই ড্যান্স করত, হিজাব যদি সব মেয়েরা খুলে দিয়ে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরতো, প্রত্যেকটা মুসলমানের হাতে যদি কোরআন হাদিস ছেড়ে দিয়ে যদি তবলা, হারমোনি, গান বাজনা, মিউজিক যদি থাকতো, ইহুদি খ্রিস্টানরা বলতো আরে এই রকম মুসলমান তো আমাদের দরকার। কোন মুসলমান দরকার? যে মুসলমানের বাড়িতে মদ থাকবে, গান থাকবে, তার মেয়েদের পর্দা থাকবে না, দাড়ি থাকবে না, টুপি থাকবে না, পাঞ্জাবি থাকবে না। এই রকম ইসলাম পালন করলে পৃথিবীর কেউ শত্রু। জোরে বলেন। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আজ আপনাদের নামের বিরুদ্ধে যখন আপনি অপরাধ করবেন ভাই, সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে একটা লেবেল লেগে যাবে, জেহাদি মুসলমান। কি নাম আসবে বলেন? জেহাদি। একটা লোক চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার নাম শ্যামল। আরেকটা লোক ধরা পড়েছে, তার নাম আব্দুল্লাহ। আমি কোনো হিন্দু কোনো মুসলিমকে ছোট করছি না, যত দোষ সব এই লুচ্চা লম্পট পাচাটা সাংবাদিকদের, মিডিয়া। তারা পরের দিন যখন খবরের কাগজে লিখবে, মুসলমানের নামের শেষে লিখবে মুহাম্মদ ওরফে আব্দুল্লাহ, ওর সঙ্গে পাকিস্তানের জঙ্গি জৈশি মুহাম্মাদের যোগ আছে। আর শ্যামল বললে ও ছোটখাটো একটা চোর, চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কারা ভিলেন বানাচ্ছে মুসলমানদের? তাকিয়ে দেখো ভাই, তোমার বাড়িতে যে টেলিভিশন আছে, ওই টেলিভিশনের মধ্যে এলসিডির মধ্যে যখন একটা সিরিয়াল চলে, যখন সিনেমা চলে, ওই সিনেমার মধ্যে কাদেরকে ভিলেন বানানো হয় তুমি দেখতে পাচ্ছ না? ভিলেনের প্রথম অভিনয় কি? মাথায় টুপি লাগবে, মুখে দাড়ি লাগবে, পাঞ্জাবি পরে থাকবে। যত সিনেমার ভিলেন দাড়ি চাচা, টুপি নাই, পাঞ্জাবি নাই, দেখেছেন? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, ভিলেন হওয়ার প্রথম চরিত্র তাকে একজন ধর্মভীরু বানাতে হবে। কেন? কারণ ধর্মভীরু মানেই হচ্ছে ভিলেন। এটা বিশ্বের মানুষদের কাছে, বিশ্বের মানবতার কাছে এই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ছড়িয়ে দিচ্ছে যে টুপি দাড়ি পাঞ্জাবি আলেম ওলামা পীর দরবেশ মানেই সব জঙ্গি, সব দেশদ্রোহী। কি বলছে না? বলে না? কি বলছেন? তাই কবি বলছে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে থাকি বলে আমি মৌলবাদী, কোরআনের পক্ষে কথা বলি তাই আমি উগ্রবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই আমি জঙ্গিবাদী, কেন মৌলবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। যতই জঙ্গিবাদ মৌলবাদ যাই বলুক, আমরা কি এর জন্য দাড়ি চাঁচবো? বলেন।
না, যতই জঙ্গিবাদ বলুক আমরা আমাদের ছেলেদের কি মাদ্রাসায় যাওয়া বন্ধ করব? কখনো না। যতই আমাদের মৌলবাদ বলুক আমরা কি নামাজ পড়া বন্ধ করব? কি বলছেন বলেন? কারণ আমাদের জন্মটা হয়েছে ইসলামের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদ ছাড়া হওনি। আরে জন্মের পরেই তোমার কানে আজান হয়ে গেছে, তার মানে তুমি জন্মেছো কোরআন হাদিসের উপরে, মুসলমানের ঘরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আজকের সব সরকারি স্কুলগুলো, কর্ণাটকে মুস্কানের হিজাবের জন্য আন্দোলন হয়েছিল না হয় নাই? বলেন। সরকারি স্কুলগুলোতে আমাদের বাড়ির মেয়েরা হিজাব পরে, বোরকা পরে, শালীনতা পোশাক রেখে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটা এদেশে চলবে না। ঠিক আছে ভাই, এদেশটা ধর্মনিরপেক্ষ সেকুলার দেশ, তাই আমার মেয়ের বোরকাটা খুলে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠালাম। তাহলে স্কুলে যদি বোরকা না চলে, হিজাব না চলে, সরস্বতী পূজাটা তাহলে স্কুলে কেন করছো? এটা তো কখনো প্রশ্ন করনি। আমি সরস্বতী পূজা বিরোধিতা করছি না, হিন্দুরা হাজার বার পুজো করুক, কারণ ইসলাম কারো ধর্মকে টিটকারি ঠাট্টা বিদ্রুপ করার অনুমতি নেই। স্কুল যদি সেকুলার হলো, স্কুল যদি ধর্মনিরপেক্ষ হলো, বোরকা চলবে না, তাহলে এটাও চলবে কেন? কে প্রশ্ন করবে? প্রশ্ন করলেই তখন বলা হবে এ দেশদ্রোহী, প্রশ্ন করলে বলা হবে লোকটা মৌলবাদী। এই উল্টো পাল্টা কথা বলবে বলে আমরা কি আমাদের মেয়েদের উলঙ্গ করে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান বানাবো? কি বলছেন? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হয়ে যাই ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে সকলে শপথ নিন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যখন বাড়ির বাইরে, হসপিটালে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বাইরে যখন পাঠাবেন, শালীনতা পোশাক পরিয়ে, হিজাব পরিয়ে, পর্দার সঙ্গে আমাদের মেয়েদেরকে বাইরে বার করব। সকলে ইনশাআল্লাহ বলো, জোরে বলো ইনশাআল্লাহ। তোমার মুসলমান ঘরের মেয়ের চেহারাটা, বডিটা, মুখটা ওই লুচ্চাগুলি, বেঈমান কাপুরুষগুলো দেখে আনন্দ নিতে চায়, তাই বোরকা পরলে তাদের শরীর জ্বলে, তাই বোরকা পরলে তাদের মন কালো হয়ে যায়। আমরা কিন্তু আমাদের মুসলমানদের মেয়েদের হিজাব ছাড়া বাইরে বার করব না। শপথ নিচ্ছ ইনশাআল্লাহ? স্ত্রীর জন্য বোরকা কিনে দেবে বাড়িতে গিয়ে, ভাই বোনের জন্য বোরকা কিনে রাখবে, নিজের মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানোর সময় অবশ্যই পড়াবে। যদি বলে হুজুর আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের স্কুলে বোরকা হিজাব চলে না, লাথি মারো ওই স্কুলে, মুসলমান স্কুল তৈরি করো। বেসরকারি যে স্কুলগুলো চলছে মুসলমানদের, বিভিন্ন রকম মিশন, সেই মিশনে তোমার বাচ্চাটাকে পাঠাও, যেখানে তোমার মেয়ে হিজাব সহকারে দিন শিক্ষা করতে পারবে। আমি ওই স্কুলে কেন ছেলেকে ভর্তি করব যে স্কুলে নামাজ নাই, যে স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই? তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে বাংলা অনেক শিক্ষা বেড়েছে। পশ্চিম বাংলার জমিনে অনেক স্কুল এখন বেসরকারি আছে, আলামিন মিশন সহ আরো ভালো ভালো যে মিশনগুলো, সেখানে পর্দার ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, কোরআনের ব্যবস্থা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, WBCS, IPS অফিসার হওয়ার সাথে সাথে একটা স্টুডেন্টকে প্রকৃত নামাজি পরেশগার বানিয়ে ছেড়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় ছেলেকে পাঠাও। মনে থাকবে, মনে থাকবে।
কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান। আবার বাঘের মতো ভয় পায়, মাথায় পাকুড়ি দেখে যদি। বাঘের মতো ভয় পায় তারা, সিংহের মতো ভয় পায় তারা, মাথায় পাকুড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? যাই বলুক না কেন, ইসলাম কখনো ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদের সঙ্গে থাকবো, বলুন ইনশাআল্লাহ। হাক্কানি আলেম, কোরআনের যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাকে আমরা সম্মানের চোখে দেখব, বলুন ইনশাআল্লাহ। মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবো, নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে থাকবো। তাহলে শোনাচ্ছিলাম, ইহুদি খ্রিস্টানরা অতক্ষণ মুসলমানদের উপরে খুশি হবে না যতক্ষণ আমাদের কৃষ্টি কালচার, আমাদের পরিবেশ, আমাদের চলা বসা খাওয়াটা ইহুদি খ্রিস্টানদের মতোই না হবে, ততক্ষণ তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হবে না। এটা কে বলেছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম পারা 18 পৃষ্ঠা, প্রথম লাইনের 120 নম্বর আয়াত, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহু আকবার। অতক্ষণ পর্যন্ত ইহুদিরা তোমাদের উপরে রাজি থাকবে না, অতক্ষণ পর্যন্ত খ্রিস্টানেরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ তোমরা তাদের ধর্মের ইত্তিবা না করবে, তাদের মতো পোশাক যতক্ষণ পরবে না, তাদের খাওয়ার স্ট্যাটাসটা যখন তোমাদের মতো থাকবে না, তাদের ব্যবসা সুদ, তোমার ব্যবসায় যখন সুদ থাকবে, তখন তুমি তাদের কাছে ভালো মুসলমান হিসাবে ধরা যাবে। তাদের স্ত্রীদের বেপর্দা করে অফিস আদালতে পাঠাবে, তোমার স্ত্রীকে বেপর্দা করে যদি তাদের সঙ্গে পাঠাও, তখন তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে ভালো মুসলমান বলে বন্ধুত্বর হাত তারা বাড়িয়ে দেবে। তারা প্রয়োজনে মদ খাবে, তোমাকে মদের দিকে আহ্বান করবে। যদি তুমি তাদের সঙ্গে সঙ্গী হয়ে জাহান্নামে জ্বলতে যদি চাও, মদের বোতল যদি ধরো, তোমার ঈমানটা নষ্ট করবে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ততক্ষণ তোমার উপরে রাজি হবে না যতক্ষণ তোমার সংস্কৃতির মধ্যে ইহুদির সংস্কৃতি থাকবে না। তোমার পোশাকটা যখন তাদের মতো পোশাক পরবে না, বড় আফসোস লাগে এই জায়গায়, কোন ইহুদি খ্রিস্টান কি কোনোদিন দেখেছেন মুসলমানদের ড্রেস নিতে, মুসলমানদের মতো পোশাক পরতে? জীবনে তারা পরে না। অথচ তারা তাদের পোশাকগুলি মুসলমানদের ঘরে ঢুকিয়ে দিতে সম্ভব হয়েছে। আজ 100 ছেলে যদি প্যান্ট পরে, 100 ছেলের প্যান্টের মধ্যে 99টা ছেলের প্যান্ট গাঁটের নিচে ঝুলছে। এটাই তো ইহুদিরা চায়। তারা ফাটা প্যান্ট আবিষ্কার করেছে, এটা ইহুদিরা চায় মুসলমান সব ছেলেগুলো ফাটা প্যান্ট পরুক। তারা গান বাজনা আবিষ্কার করেছে, মুসলমানরা সবাই গান বাজনা শুনুক, এটা ইহুদি খ্রিস্টানরা চায়। তারা মদকে অ্যাভেলেবেল করেছে, সহজ করে দিয়েছে, বিভিন্ন নাম দিয়ে বাজারে বাজারজাত করেছে। তারা চায় মুসলমানরা মাতাল হয়ে পড়ে থাক, এরা যেন ডাক্তার না হতে পারে, এরা যেন মাস্টার না হতে পারে, এরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে, এরা যাতে এমএলএ এমপি না হতে পারে, আইপিএস অফিসার না হতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম না হতে পারে, ডব্লিউবিসিএস অফিসার না হতে পারে। সেজন্য মুসলমানদের কাছ থেকে মদের বোতলটা বেশি করে ভরে দাও, শিক্ষা থেকে ওদেরকে দূরে সরিয়ে রাখো। মদখোর যখন সমাজে বাড়বে আর শিক্ষা যখন থাকবে না, ওই জাতির মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা খুঁজে পাওয়া
যাবে না। আর জাতি যখন মদের বোতল ধরবে, বই খাতাকে ছুঁড়ে ফেলে দেবে, মাদ্রাসা মসজিদ থেকে, স্কুল কলেজ থেকে, মসজিদ থেকে, আলেম ওলামা হাক্কানি আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটা সফল হবে, আর সেদিন তারা রাজত্ব করবে। আমরা সেই সুযোগ করে দেব? আসতে বললেন কেন? জীবন চলে যাবে, তবু আমরা সন্তানদেরকে শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। বাপের সবচাইতে বড় দায়িত্ব সন্তানকে শিক্ষা দেওয়া। আজ আমরা উদাস, কোনো খবর নাই। মেয়েকে শিখান, ছেলেকে শিখান। তো আল্লাহ পাক বলছে ঈমানদারদের 5টা কোয়ালিটি। প্রথম ছিল সবর। প্রথম কি ছিল? সবর। সবর মানে কি? একজন মেরেছে মুখে একটা থাপ্পড়, সঙ্গে সঙ্গে বললাম ভাই এই মুখে একটা থাপ্পড় মেরেছিস, এখানে একটা মেরে দে, তাই তো নাকি? কথা বলে না? এটা কিন্তু সবর না। এক গাল বাড়িয়ে চড় মারলে গান্ধীজির যে মতবাদ গান্ধীবাদ, আরেকটা গাল বাড়িয়ে দাও, এটা কিন্তু ইসলাম না। পাকিস্তান যদি ভারতে হামলা করে যদি কাশ্মীরটা নিয়ে নেয়, ওর সাথে আমরা অরুণাচল প্রদেশটা দিয়ে দেবো, তাই তো নাকি? এটা কি সবর? না। সবর ব্যাপক অর্থ আছে। তার একটা অর্থ হলো বিপদ মুসিবতে আল্লাহর উপরে অবিচল অটল থাকা, এবং এই বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করে কঠিন পরিস্থিতিটা আল্লাহর শুকরিয়ার উপরে পার করার নাম হচ্ছে সবর। অভাব, প্রচন্ড অভাব হয়েছে, কি করব? সুদের মাল খাবো, না জমি বন্ধক দেব, না বিবিকে বন্ধনের অফিসে পাঠাবো? না। আল্লাহ যখন আমাকে আর্থিক কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে, বলুন না সুবহানাল্লাহ। ধৈর্য ধরবো। আল্লাহ রোগ দিয়েছে, কি করব? সঙ্গে সঙ্গে সবর করব। কারণ অসুস্থতা ব্যক্তির সুস্থতা হওয়ার সাথে সাথে আল্লাহ তার পাপকে সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোলের বাচ্চাটাকে কেড়ে নিয়েছে, আল্লাহ তুলে নিয়েছে, মৃত্যু করিয়ে দিয়েছে। তা বলে কি নামাজ ছেড়ে দেব? তা বলে কি আল্লাহকে গালাগালি করবো যে আল্লাহ তোমার বিচার নাই? এটা কখনো বলবো না। সবর করবো। আল্লাহ দিয়েছিলে তুমি, তুলে নিয়েছো তুমি, সব তোমার পরীক্ষা। এর নাম কি বলেন? সবর। আর কেউ যদি মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করতে আসে, ইসলামকে নিয়ে ছেলে খেলা করতে আসে, তাহলে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদের ঐক্যর সঙ্গে প্রস্তুতি থাকতে হবে। জোরে বলুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার এলাকায় যত মাদ্রাসা মসজিদ আছে, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে অবিলম্বে সিসি ক্যামেরা লাগিয়ে দিন। কেন বলছি জানেন? আমি কদিন আগে বলেছি ইন্টারনেটে একটা খবর, অনেকেই দেখেছেন এবং আপনারা পেপারে পড়েছেন। মালদার সবচাইতে পুরাতন আদিনা মসজিদ, 650 বছর বয়স, যেটা সরকার পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে, সেই মসজিদে 1 সপ্তাহ আগে উত্তরপ্রদেশের এক জঙ্গি দেশদ্রোহী ভারতের দুশ্মন, এই বেঈমান বিশ্বাসঘাতক কোত্থেকে ফট করে আগে থেকে একটা শিবের লিঙ্গ যে কটা হয় শিবের আল্লাহই ভালো জানে, ফেলে দিয়ে পরের দিন বলছে আমাকে পূজা করার অনুমতি দিতে হবে। কেন ভাই? বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে, তো সব জায়গায় লিঙ্গ উঠলে সব জায়গায় পূজা করবি? তোরা 1000 বার রাস্তায় পূজা কর, আমরা নিষেধ করব না। রেল স্টেশনে পূজা কর, এয়ারপোর্টে পূজা কর, বাজারে কর, গাছে কর, কিন্তু মসজিদের মধ্যে লিঙ্গটা কোত্থেকে আসলো? কেন তারা করতে সক্ষম হয়েছে? তারা সুযোগ পেয়েছে, এই সুযোগটা যেন আর না দেবে। আগের রাত্রে লিঙ্গ ফেলবে, পরের রাত্রে এসে পূজা করার অনুমতি চাইবে, কোর্টের কাছে অ্যাপিল করবে। আর এখন কোর্ট মানে এক চোখ কানা। কোর্ট মানে কি? জোরে বলেন। এক চোখ কানা। এক চোখ কানা কোর্ট না হলে কখনো বাবরি মসজিদ ভাঙা পড়ে সেই জায়গায় মন্দির হতো না। বুঝতে পেরেছেন? কথাটা বোঝার চেষ্টা করুন। তাই প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগিয়ে দাও। আজ যেন কেউ লিঙ্গ এনে ভেতরে না ঢোকাতে পারে। লিঙ্গ কিনে এনে ফেলে দিচ্ছে, দিয়ে বলছে এর ভিতরে লিঙ্গ পাওয়া গেছে। লিঙ্গ মানে বুঝে নাও কি মাল পাওয়া গেছে। তাই প্রত্যেক মসজিদ মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাও, নিরাপত্তার ব্যবস্থা করো। যারা আমার যুবক, আমার কলিজার টুকরা ভাই,
তোমরা ইসলামের দিকে ফিরে এসো ভাই। এত কষ্ট করে একটা জলসা দিয়েছো, সকলে তওবা করো, আর জীবনে কখনো নামাজ কাজা করবো না, বলুন ইনশাআল্লাহ। নামাজ ধরো আর কোরআন ধরো, বাঁচতে পারবে। নামাজ আর কোরআন ছেড়ে দিলে বাঁচানোর মতো কাউকে পাওয়া যাবে না। তাহলে প্রথম সবর। দ্বিতীয়, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। জান্নাতি ব্যক্তিদের দ্বিতীয় কোয়ালিটি হলো সাদিকিন, মানে হলো সত্যবাদী। সাদিকিন মানে কি বলেন? সত্যবাদী। সত্যবাদী হচ্ছে মোমেনের একটা কোয়ালিটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। জোরে বলুন, কাদের সাথে? সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 15-16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই ঈমানদার তো তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা ঈমান আনার পরে তারা কখনো সন্দেহ পোষণ করেনি। তাদের মাল এবং জান, সম্পদ এবং জীবন, এই দুটো দিয়ে আল্লাহ রাস্তায় মুজাহাদা করেছে যারা, ঈমানের দাবিতে সত্যবাদী হলো তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনো মিথ্যাবাদীর সঙ্গে উঠবে না, মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক রাখবে না, মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব রেখো না। জীবনে মরে গেলেও, ফাঁসি যদি হয়ে যায়, জেল যদি খাটতে হয়, সম্পদ যদি সব তোমাকে কেড়ে নেয়, তারপরেও কখনো যেন তোমার মুখ দিয়ে মিথ্যা কথার আশ্রয় নিও না। কারণ আল্লাহ পাক আরো শোনাচ্ছে সূরা আহজাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্বাসী ঈমানওয়ালা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর ভয় করার সাথে সাথে ন্যায় সংযত সত্য কথাটা বলতে শিখো। সবচাইতে বেশি মুসলমানরা জেলখানায়, আর এই জেলখানায় পাঠানোর পিছনে সবচাইতে বেশি যাদের অবদান, তারা হলো মিথ্যাবাদী সাক্ষী। কি বলছেন? মিথ্যাবাদী সাক্ষী না দিলে কখনো মামলা হয়? 70 উপরে মামলা 100-র মধ্যে 10টা হবে না। কি বলছেন আপনি বলেন? যত মামলা, কেস, মোকদ্দমা সব মিথ্যার উপরে ভিত্তি করে বেশিরভাগটাই হয়। বেশিরভাগটা। ভালো মানুষকে ভিলেন বানাতে 5 মিনিট লাগে না। আর এখন মুসলমানদের মধ্যে এখনো কিছু অসৎ চরিত্র আছে, টাকা দিলে যারা মিথ্যা কথা অকপটে কোরআন হাতে দিয়ে আদালতে দাঁড়িয়ে বলে। কি বলছেন বলেন? সবচাইতে সত্য কথা কোন জায়গায় বলা হয় জানেন? মদের আড্ডায়। যখন 2 পেগ মাল পেটে ফড়ফড় করে পড়ে যাবে, আসল সত্য কথাটা তখন মুখ দিয়ে বার হয়ে যাবে। আর সবচাইতে বেশি মিথ্যা কথা ধর্মগ্রন্থে হাত দিয়ে বলে। কেউ গীতা, কেউ বাইবেল, কেউ কোরআন। যাদের ধর্মগ্রন্থ সে হাত দিয়ে হাইকোর্টে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে, কোর্টে দাঁড়িয়ে ধর্মগ্রন্থে হাত দিয়ে সবচাইতে মিথ্যা বলা হয়। আর মদরা পেটে বললে সবচাইতে সত্য কথা তখন বার হয়। সেজন্য সকলকে সত্যটা বোঝা লাগবে ভাই। জীবনে কখনো কোনো দিন লক্ষ টাকা দিলেও কোনোদিন মিথ্যা সাক্ষী দেব না। সকলে বলুন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমাদের সমাজে কয়েকটা প্রচলিত টাটকা মিথ্যা কথা আছে। বাসে উঠবেন, বাসে কন্ডাক্টর বলবে, ভাই ভিতরে পুরো ফাঁকা, সিট খালি, উঠে দেখছে পা দেওয়ার জায়গা নাই। কি মিথ্যা কথা বলে না? বলে না?
যে দুধ বিক্রি করছে বলছে ভাই মালটা একবার খেয়ে দেখো, এক ফোঁটা পানি নাই এর মধ্যে, পুরো পিওর মাল। খেয়ে দেখছে একদম বাজে। কেন? মিথ্যা কথা। মেয়ের বাপ বলছে সত্যি আমার মেয়ে, উফ এরকম মেয়ে পাড়ায় কারণ নাই, নামাজ রোজা পরিষ্কার তাকওয়া, কারোর সঙ্গে সম্পর্ক নাই। আর ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে দেখি কয়েক হাজার ছেলের সঙ্গে চ্যাটিং। কি বুঝলেন বলেন? মুখ্যমন্ত্রীর ফোন অতটা ব্যস্ত থাকে না, এখনকার কলেজ ইউনিভার্সিটির মেয়েদের ফোন যতটা ব্যস্ত। আহা, হ্যাঁ ঠিক তো বলবেন, কারণ মাল থাকে বসে, আর হয়তো দেখছে রাত 12টার সময় ব্যস্ত। কি বুঝলেন? মেয়ের মা বলছে আমার মেয়ের চরিত্র পুরো ফেরেশতা, কারোর সঙ্গে আমার মেয়ে কথা বলে নাই, অথচ রিলেশনে জড়িয়ে আছে। এটা মিথ্যাবাদী। এটা কি? মিথ্যাবাদী। আল্লাহ আমাদের মিথ্যার হাত থেকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। তাহলে ইমানদারের দ্বিতীয় নমুনা কি? সাদিক, সত্যবাদী হওয়া। যারা ব্যবসা করছেন দোকানে বসে যখন ব্যবসা করবেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তৃতীয় পারা 6 পৃষ্ঠা 275 নম্বর আয়াত 4 নম্বর লাইনে আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, কিন্তু ওজনে কম দেওয়ার অভ্যাস আছে, খাদ্যে ভেজাল দেওয়ার অভ্যাস আছে। কি লাভ আছে ওই রকম নামাজ পড়ে? কি লাভ আছে ওই রকম জিকির করে? সারাদিন সারা রাত 12টার সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে গদিতে বসে বসে নামাজ পাঠিতে জিকির করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বিবি বলছে হ্যাঁ গো তোমার ঘুম লাগে না? আশিকে রসুলের কোনো ঘুম আছে নাকি? এখন আমি আল্লাহ জিকির করছে, পাট পালা। জিকির করতে করতে ভোর 4টে বাজে, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে চলে গেছে, নামাজ পড়েছে, সালাম ফিরিয়ে দোকানে বসে, তখন কিন্তু আর আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে না। কার বাঁশ দেবো, কার ক্ষতি করব, কার ওজনে কম দেবো, কার ঠকাবো। রাতের জিকির আর দিনের জিকির মিলেছে তো? এই জোরে বলেন না। রাত্রেবেলা কি বলছিল? আল্লাহ 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 আল্লাহ। আর দিনের বেলা কার বাঁশ দেবো, কার ক্ষতি করব, কার পাচায় কাটি দেবো। এটা তো আমাদের অবস্থা দোকানে বসে বসে, কার মালটা কম দিতে পারবো। তাহলে রাতের জিকিরের সঙ্গে দিনের জিকিরের মিল নাই। চাষ করছে, জমিতে যাওয়ার আগে ফজরের নামাজ পড়ে 600 বার ইল্লাল্লাহ করছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ মনে করছে পাকা আব্দুল কাদের জিলানী। কি বুঝলেন? এবার জমি চাষ করতে গেল, মুখে সাদা দাড়ি মেরে নিয়েছে কেঁচা। কেঁচা বোঝেন কি? আপনাদের এলাকায় কি বলে? না না না, কাপড় গুড়িয়ে নেয় গো, চোট। ছোট ছোট বেঁধেছে, এমন ছোট বেঁধেছে পাড়ার লোকেরা বলছে মাল সাইজের মাল আসছে। কি সে আন্ডার প্যান্ট পর্যন্ত বার হয়ে গেছে। ছি 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 ছি। মুসলমানের হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ, চাষ করতে গিয়ে তো জিকিরের দাম থাকলো। এখানে তো ইল্লাল্লাহ বলে বলে মুখ থেকে তো ফেনা উঠে গেছে, আর ওখানে লাভার সময় ঠ্যাং বার হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এবার কাঁধে করে কোদাল নিয়ে জমির পাশে যার জমি, তার জমিতে কোদাল মারছে, আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাল এমন ভাবে এরকম আল কেটে এনেছে, পুরো 2 বিঘে জায়গা লম্বা করে আল দিয়ে 1.5 কাঠা জায়গা ভিতরে ঢুকিয়ে নিয়েছে। বাবলু বলছে ও চাচা, ও চাচা কি করছো? কার জমিতে করছো? বলছে না বাবা আমার জমি ঠিক আছে। জমিতে গিয়ে আল বেঁকিয়ে নিজের ভিতরে অর্ধেক জমি ঢুকিয়ে নিয়ে ধান চাষ করে মসজিদে গিয়ে বলছে লাইন সোজা কর। ফেরেশতারা বাঁশার বাইরে রাখবে? হ্যাঁ, তুই জমির আলটা ঠেললি তখন তোর বিবেক লাগলো না? আর মসজিদে গিয়ে বলছে ছেলে রাই কাতার সোজা কর। কাতার সোজা না করলে নামাজ হয়? তো এখানে কাতার সোজা করার হুঁশটা হলো। আর পরের জমি যখন আল ঠেলেছো, চাষ করেছো, তখন তোমার সেন্স কি ছিল না? তখন তুমি ননসেন্স ছিলে। সেজন্য সব সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দিনের জিকিরের সঙ্গে রাতের জিকিরের যেন সম্পর্কটা ঠিক থাকে। মুখে আল্লাহ 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 আল্লাহ, আর কার ক্ষতি করব, কার পিছনে গীবত করব, এই চরিত্র কেন? সামনে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর বসুন, ভালো আছেন? লাল চা খাবেন না দুধ চা খাবেন? আর যে ইমাম সাহেব চলে গেছে,
বলছে সেক্রেটারি ডাক, ইমাম সাহেবটা অনেকদিন হয়ে গেছে, ইমাম সাহেব ভালো না, পাল্টে দিতে হবে। পিছনে সামনে সালাম দিয়ে পিছনে যারা ছুরি মারে এরা কারা ভাই? এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে না নাই? বেশিরভাগ মুসলমানদের এই চরিত্র, সামনে প্রশংসা আর পিছনে ছুরি। তাই সকলে তওবা করুন, জীবন গেলেও কখনো সত্য ছেড়ে দেব না, বলুন ইনশাআল্লাহ। ইমানদারের দ্বিতীয় কোয়ালিটি আস-সাদিকিন, দ্বিতীয় কোয়ালিটি হলো আস-সাদিকিন। 3 নম্বর কোয়ালিটি ওয়াল কানিতিন, তৃতীয় কোয়ালিটি হলো অনুগত হয়ে থাকা, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারের চতুর্থ কোয়ালিটি হলো নিজেকে আল্লাহর অনুগত গোলাম বানিয়ে নেওয়া। যখন কলেমা পড়েছি তখন আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, যখন কলেমা পড়ে নবীর উপরে বিশ্বাস করেছি, আমার জান আর মালটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। গোলাম কখন মালিকের অবাধ্য হতে পারে? জোরে বলেন। গাড়ির ড্রাইভার কোনোদিন মালিকের বিরুদ্ধে যেতে পারে। মালিক যদি বলে চন্দ্রকোনায় যাব, ড্রাইভার যদি বলে কোলাঘাটে যাব, চাকরি থাকবে? এই বলেন না। মালিক যদি বলে কেশপুরে যাব, ড্রাইভার যদি বলে ঘাটালে যাব, চাকরি থাকবে? কি বলছেন? গোলাম যে মালিকের কথা শুনে মেনে নেয়, যে মালিক বলেছে ফজরে আমার কাছে আসবি, জোহরে আমার কাছে আসবি, আসরে আমার কাছে আসবি, মাগরিবে আসবি, ঈশায় আসবি, দিনে যখন 5 বার আসবি, তো আমি আল্লাহ তখন রুজিটা তোর মুখের কাছে পৌঁছে দেব। জোরে বলো। বললে দলিল কি আছে? ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন আমার গোলাম হবে, আমার দাস হবে, আমার কাছে যখন তুমি নিজেকে গোলাম বলে বিক্রি করে দেবে, তুমি যখন ক্ষুধার্ত হবে, আমি আল্লাহ তখন রুজিটা মুখের কাছে পৌঁছে দেব। আর যখন তুমি বিপদে পড়বে, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা মুসলমানদের জন্য আসেনি? এই কোথায় এসেছিল? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্মরণ করো বদরের ময়দানের কথা। আমি আল্লাহ, তোমাদের সংখ্যায় ছিল 313, সেজন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছি। জোরে বলেন। তবে এখন আর ফেরেশতারা সব নেই, মরে গেছে, তাই তো নাকি? ফেরেশতা আমেরিকার দিকে চলে গেছে, আর ভারতে আসবে না। আসবে? মুসলমানরা মার খাচ্ছে, ফেরেশতা কেন নামছে না? কোরআন বলছে কারণটা কি জানো? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওকিকুম হাদা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। যদি তুমি সবর করো, যদি তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপরে যদি তুমি থাকো, বিপদ মুসিবত নেমে আসলে আমি আল্লাহ 5 সহস্র ফেরেশতা পাঠিয়ে দিতে পারি। জোরে বলো। কারণ ইমানদারের দায়িত্ব কার হাতে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে তুমি ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, অবশ্যই আমি আল্লাহ তোমার বিজয়ী দেব যদি তুমি মুমিন হতে পারো। যখন তুমি মুমিন হবে, আমার সহযোগিতা তোমার সাথে থাকবে। আর মুমিন ইমানদার যখন পূর্ণ হবে, বিপদ মুসিবতে পড়ে গেলে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। কিভাবে বাঁচাবো তুমি কল্পনা করতে পারবে না। জোরে বলেন না। বলে দলিল তো মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব।
28 পারা সূরা তলাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে, শয়নে স্বপনে বিছানায়, ব্যবসাতে চাকরিতে, বিবির কাছে, বাচ্চার কাছে, জমিতে, চাষাবাদে, দোকানে মাকানে, বাজারে মাজারে, মসজিদে, সব জায়গায়, খেতে ঘুমাতে শুতে বিছানাতে, রাতেতে দিনেতে দুপুরেতে, 24 ঘন্টা জিন্দেগিতে বান্দা যখন মনে মনে আমি আল্লাহ আমার দিকে ভয় করে চলবে, পাপের রাস্তাটা ছেড়ে দিয়ে হকের রাস্তাটা বেছে নেবে, ওই মোমেন যদি বিপদ মুসিবতে পড়ে যায় আমি আল্লাহ তাকে এমন ভাবে বাঁচিয়ে নেব সে কখনো কল্পনায় ছিল না। আর খোদাবিরু ব্যক্তি যখন কোন রকম ক্ষুধার কষ্ট হবে, খাবার ওর মুখের কাছে পৌঁছে দেব, ও কল্পনা করতে পারবে না। রুজির মালিক কে? সত্যি করে বলুন, সত্যি করে বলুন। তাহলে যারা বউকে একটা বাচ্চা নিয়ে লাইন উড়িয়ে দিয়েছে এরা কারা ভাই? হ্যাঁ, একটাই ছেলে, পয়সার অভাব নাই, প্রচুর পয়সা, রাত্রে টাকা গোনা মেশিন হাজির করেছে ঘরে, পয়সা। ভাই একটা ছেলে, কি সমস্যা? তোমার শরীরের কন্ডিশন কি খারাপ? না ভাবি আর বাচ্চা সম্ভব না? বলে না, সব ঠিক আছে, প্লাস মাইনাস সব ওকে আছে, কিন্তু আমার ইমানটা গোলমাল হয়ে গেছে। মুরগি যদি প্রত্যেক দিন ডিম দেয়, মালিক তার উপরে খুশি হবে না? হবে না? আর যদি মাসে একটা ডিম দেয়, কি বেচে দেবে? কেটে দেবে। কি করবে? কেটে দেবে। যে ছাগলের বাচ্চাটা বছর বছর হয়, মালিক তার উপরে খুশি হবে না? হবে। তোমার সারা জীবনে তুমি একটা ডিম দিয়েছো। নবী বলেছেন, যার উম্মত, যে তার সন্তান আওলাদের সংখ্যা বেশি, আমি আমার বেশি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবে, হুজুর কি বলছেন, 10টা 12টা 14টা ছেলে খাবে কি? এই খাওয়ানোর মালিক তো আল্লাহ। কুকুরকে আল্লাহ খাওয়াচ্ছে, শুকরকে খাওয়াচ্ছে, গাদাকে খাওয়াচ্ছে, কাফেরকে খাওয়াচ্ছে, যাদের ব্যাংকে টাকা নেই তাদের খাওয়াচ্ছে। তুমি মুসলমান, তোমাকে খাওয়াবে না? বিয়ের আগে ছেলে আর মেয়ে দুজনে ফোনে কথা বলছে, কারণ বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে হওয়ার আগে দেখাশোনা ফাইনাল হয়ে গেছে। এপ্রিলের 1 তারিখে গায়ে হলুদ, 2 তারিখে গায়ে লঙ্কা, তাই তো? কথা বলে না। প্রথমে হলুদ, তারপরে লঙ্কা। গায়ে হলুদ মাখায় কেন জানেন? মাছ রান্না করার আগে গায়ে হলুদ মাখায়, তাই তো? এই বলেন না? তার মানে এবার তোমাকে আগুনে দেয়া হবে, তো ছেলেকে আর মেয়েকে গায়ে হলুদ দিচ্ছে, তার মানে রেডি থাকো, তোমাকে এবার জ্বলন শুরু হবে। কি বুঝতে পারলেন? 1 তারিখে গায়ে হলুদ, 2 তারিখে বিয়ে। বিয়ে ছেলে মেয়ে এর বাপ ওর বাপ কথাবার্তা ঠিক হয়ে গেছে, তো ফাইনাল দেখাশোনার সময় ছেলে মেয়ের সঙ্গে বলছে আমার পছন্দ, বলছে ওহ তোমাকে খুব পছন্দ। তা বলছে পছন্দ যখন হয়ে গেছে আর বিয়ের যখন মাসটা খানেক বাকি আছে, তো তোমার নাম্বারটা একটু দেবে? বলছে নাও, 8940273512। এটা নাম্বার দিয়ে দিল। এটা ভাববেন না যে কোনো মেয়ের নাম্বার দিলাম, কি নাম্বারটা দিয়ে দিল। এবার ছেলে প্রত্যেক দিন রাত্রে ফোন করে, ভালো আছো, কি খেয়েছো? ছেলের বাপ বলছে, এ বাবা এত ব্যস্ত থাকিস কোথায়? ছেলের মা বলছে, শহীদুল কোথায় ফোন করছিস? বলছে কেন, হবু বউ। এই হবু বউটা এখন বউ হওয়ার আগে, তার সঙ্গে কথা বলা জায়েজ আছে? তুমি সারাদিন ফোন করছো, ভিডিও কল করছো, কথাবার্তা সব বলে রেডি। এমনকি বিয়ের আগে যাদের গার্লফ্রেন্ড আছে তারা ছেলে কটা হবে ছেলের নাম পর্যন্ত ঠিক করে রেখেছে। কি বুঝলেন বলেন? ছেলের নাম ঠিক করে রেখেছে, 2টো নবো, একটা সন্টু আর একটা বল্টু। বুঝলেন তো ভাই? এটা শরিয়াতে জায়েজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যতগুলো সন্তান দেবেন ততগুলো নেব, বলুন ইনশাআল্লাহ। তবে যদি কারো শরীরের কন্ডিশন খারাপ হয়, একটা বাচ্চা দুধ খাওয়াতে যতটুকু সময় লাগে তার মাঝখানে একটু গ্যাপ দিয়ে আরেকটা বাচ্চা দিলে অসুবিধা নেই, কিন্তু খাওয়াতে পারবো না, ওর আমি মানুষ করতে পারবো না, রুজির ভয়ে, রিস্কের ভয়ে সন্তান হত্যা করা কি পাপ?
আল্লাহর অনুগত বান্দা কখনো এই কাজটা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4th পৃষ্ঠার একদম দ্বিতীয় লাইনে 32 নম্বর আয়াতটা খুলুন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতওয়ান কাবীরা। হে বান্দা, রুজির ভয়ে তোমরা জানো সন্তান হত্যা করো না। আমি আল্লাহ তাদের খাওয়াই, তোমাদেরও খাওয়াই যারা এমন কাজটা করে। কবিরা গুনাহ তারা করে। পেটে বাচ্চা চলে আসলো, ট্যাবলেট খাইয়ে ক্যাপসুল খাইয়ে বাচ্চাটাকে গর্ভ থেকে হত্যা করলো যারা, এই পৃথিবীর সবচাইতে বড় খুনি তারা। মুমিনের 4টে কোয়ালিটি বলেছে, 5 নম্বর 3টে বলেছি, 4 নম্বর ওয়াল মুনফিকিন। মুমিন বান্দার 4th কোয়ালিটি হলো মুমিন বান্দা হবে দাতা। জোরে বলো, কি হবে? দাতা। 5 নম্বর মুমিনের কোয়ালিটি ওয়াল মুনফিকিনা বিল আসহার। শেষ রাত্রেবেলা বিশ্ববাসী যখন ঘুমাবে, জগৎবাসী যখন ঘুমাবে, ইমানদার আল্লাহর জন্য রাত্রেবেলা শেষ রাত্রে উঠে গোপনে একটু ক্ষমা চাইবে যারা, আর মরণের পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা কোথায় লেখা আছে? এই আয়াতটা শুনে শেষ বক্তব্য শেষ করে দেব। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা আফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 73 নম্বর আয়াত। আজকের মতো শেষ আয়াত বলে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে, খোদা ভীরু মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা লোকদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আগে থেকে জান্নাতের দরজা খুলে রাখা হবে। জান্নাতে প্রবেশের সাথে সাথে শান্তি বর্ষণ করে ওয়েলকাম করে চিরস্থায়ী জান্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বাংলাদেশের যোগ্য আলেম আপনাদের সামনে এসে গেছে, তিনি তার মূল্যবান তাকরির পেশ করবেন। আমি গুনাহগার, যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কেউ ওঠাউঠি করবেন না।